আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় মসজিদে সালাত আদায় করতে গেলে আমাদের হাতের এই স্মার্টফোন বা মোবাইল ফোনটিকে সাইলেন্ট করতে ভুলে যাই। অনেক সময় সালাত চলাকালীন সময় মোবাইলে কল চলে আসে, এতে অন্য মুসল্লির যেমন মনোযোগে বিঘ্ন ঘটে তেমনি আপনারও। কেমন হবে যদি মসজিদে প্রবেশ করার সাথে সাথে আপনার ফোনটি অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে যায়, আবার মসজিদ থেকে বের হলে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন্টারেস্টিং এই সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি। সরাসরি প্লে স্টোর ওপেন করে সার্চ বক্সে লিখছি প্রেয়ার টাইমস, PRAYER স্পেস TIMES। স্পেলিংটা যেভাবে লিখেছি আপনারা সেভাবে লিখবেন। প্রেয়ার টাইমস লিখে সার্চ করব। এখানে সেকেন্ড যে অপশনটি রয়েছে প্রেয়ার টাইমস, আমি লোগোটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই অ্যাপসটাই আপনারা ইনস্টল করবেন। তো আমি ইনস্টল করছি, আপনারাও ইনস্টল করে নেবেন। অ্যান্ড ওপেন। এখানে ল্যাঙ্গুয়েজ অপশন আসছে, তো আমি ইংলিশ চুজ করছি। বেঙ্গলি রয়েছে, আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন। এখানে লোকেশন সেটিং চাচ্ছে অটো, ম্যানুয়াল, ফেভারিট। এখানে অটো যদি সিলেক্ট করেন তাহলে জিপিআরএস থেকে আপনার অবস্থান অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখানে গেট লোকেশনে ট্যাপ করলাম, নিড পারমিশন, ওকে। ওয়াইল ইউজিং দ্য অ্যাপ সবগুলো পারমিশন দিয়ে দিবেন। এখানে পারমিশন দিলে কোনো সমস্যা নেই। ডান, দেন ব্যাক, ডান, অ্যালাউ, ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট। এখান থেকে অ্যাপসটিকে স্ক্রল করে খুঁজে নেবেন। আমি একটু স্ক্রল করছি। এখানে এই যে এটা প্রেয়ার টাইমস অপশনটা, এই সুইচটাকে অন করে দেব। অন করলে এটা এখান থেকে সরে গিয়েছে, এটা আসলে ওপরে আছে। একটু স্ক্রল করে দেখাচ্ছি, এই যে ওপরে প্রেয়ার টাইমস এখানে আছে। দেন ব্যাক, এটা কেটে দেব, ডোন্ট শো অ্যাগেন টিক দিয়ে কেটে দিচ্ছি। চলে আসছে। এখানে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা প্রত্যেকটা সালাতের ওয়াক্ত দেওয়া আছে। আরেকটা জিনিস যদি খেয়াল করেন, আসর এবং ঈশা এই দুই ওয়াক্তের পাশে হানাফি ব্র্যাকেটে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে মাযহাব সিলেক্ট করতে পারবেন। হানাফি দেওয়া আছে বাই ডিফল্ট, ট্যাপ করবেন। শাফি, হানাফি দুটো অপশন দেওয়া আছে, তো আমি শাফি দিলে শাফি আর হানাফি দিলে হানাফি, আমি হানাফিতে রাখছি যেহেতু আমাদের দেশে হানাফি টাইমকে ফলো করা হয়। এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, মাঝখানে দেখুন কিবলা। এটা খুবই কাজের একটা জিনিস। আপনারা যদি কোথাও ট্রাভেলিংয়ে যান, অনেক সময় দেখা যায় যে কিবলা বা পশ্চিম দিক কোনটা বোঝা যায় না, সেক্ষেত্রে এটা আপনাকে খুব ভালো সাপোর্ট দেবে। এখানে ট্যাপ করছি এবং একটু ক্যালিব্রেশন করে নেবেন। মোবাইলটাকে নেড়ে চেড়ে দেখবেন যে এটা আসলে ঠিকঠাক কাজ করছে। আমি চেক করে দেখেছি। এই মুহূর্তে এটা আমি টেবিলে রেখেছি, এই জন্য এটা নড়াচড়া করছে না, স্থির রয়েছে। এখান থেকে ব্যাগে যাচ্ছি। আমাদের মূল কাজ যেটা সাইলেন্ট, এর পরের যে অপশনটি আছে সাইলেন্ট, জাস্ট এখানে ট্যাপ করব। এখানে সালাতের যে ওয়াক্তগুলো রয়েছে, সো ওয়াক্তের সাথে একটু খেয়াল করুন। 5 মিনিটস আফটার ইয়োর মোবাইল উইল বি সাইলেন্ট, অর্থাৎ আমাদের টাইম থেকে 5 মিনিট পর মোবাইল অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে। এখানে শিডিউলটা সেট করা যাবে। তো উপরে ডান দিকে যে সুইচ রয়েছে এগুলোকে আমরা জাস্ট অন করে দেবো। এখানে পুরো দেখুন 5 ওয়াক্ত সালাতের সেপারেট টাইম শিডিউল দেওয়া রয়েছে। তো শিডিউলগুলো আমরা আমাদের মতো করে সেট করব। উপরে যেটা আছে ফজর, আমি এখানে সুইচটাকে অন করছি। এখানে ডু নট ডিস্টার্ব অ্যাক্সেস, এখানে সে স্ক্রল করে একটু নিচ্ছে, আমাদের অ্যাপসটাকে খুঁজে নেব। এই যে পেয়েছে প্রেয়ার টাইমস, এখানে ট্যাপ করলাম। এখানে সুইচটাকে অন করে দেবো, অ্যালাউ ডু নট ডিস্টার্ব, এটাকে অ্যালাউ করে দেবো। দেন ব্যাক, এখন আমরা ট্যাপ করছি আবারও। এই তো স্টার্ট অ্যান্ড এন্ড, অর্থাৎ মোবাইল সাইলেন্ট হওয়ার স্টার্ট এবং এন্ড টাইম এখানে আমরা সেট করে দেবো। তো স্টার্ট, জোহর, আসর এভাবে প্রত্যেকটি সালাতের ওয়াক্তকে আমরা সুইচটাকে অন করে দিচ্ছি। প্রত্যেক ওয়াক্তের শিডিউলটাকে আমরা এখানে সেট করে দেবো। তাহলে এই শিডিউল টাইম অনুযায়ী মোবাইল সাইলেন্ট হয়ে যাবে, আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো একটু করে দেখাচ্ছি আপনাদেরকে আমি। ফজর, এখানে যে স্টার্ট টাইম রয়েছে এখানে ট্যাপ করছি। এই যে এখানে যে একটা স্ক্রল বার রয়েছে, এখানে লেফট রাইটে মুভ করে আমরা এখান থেকে টাইমটাকে সেট করব। আমি বাড়িয়ে দিয়ে দেখছি ফজর টাইম 4:15 থেকে, আমাদের দেশে আসলে এখন 4:30। সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হয়, আপনারা চেঞ্জ করে নেবেন। এই মুহূর্তে আমি ফজর 4:43 এবং এন্ড 5:13। জাস্ট স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের মসজিদের জামাতের সময়সূচি অনুযায়ী এগুলো সেটিং করে নেবেন। যেমন জোহর যদি আমি ক্লিক করি, স্টার্ট, এই মুহূর্তে ডিফল্ট দেওয়া হচ্ছে 11:55। এটা আসলে এই সময় আমাদের দেশে হয় না, আর একটু বাড়িয়ে দিচ্ছি 13:50, অর্থাৎ 1:50। এটা অনেক দেরি হয়ে যাচ্ছে। আমাদের জমাত সাধারণত 1:30 হয়, তো আমরা চেষ্টা করবো 1:30টার আগে। এখন হচ্ছে কত, 13:10, মানে 1:10 থেকে 13:40 মানে 1:40। এটা সুইটেবল টাইম। আমি এখন 1:10 থেকে 1:40 এই সময়টা রাখলাম। তো এভাবে আপনাদের মসজিদের জামাতের সময়সূচি অনুযায়ী প্রত্যেকটা সালাতের ওয়াক্ত শিডিউল সেট করে নেবেন। তাহলে এই শিডিউল সময়ের মধ্যে মোবাইল সাইলেন্ট হবে এবং অটোমেটিক্যালি আবার অ্যাক্টিভ হবে। অর্থাৎ এখন থেকে যদি আপনি আপনার মোবাইলকে সাইলেন্ট করতে ভুলেও যান, মসজিদে প্রবেশ করার সাথে সাথে শিডিউলড টাইম অনুযায়ী মোবাইল সাইলেন্ট হয়ে যাবে, আবার মসজিদ থেকে যখন বের হবেন শিডিউলড টাইম অনুযায়ী মোবাইল অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি। আই হোপ ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।